হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত বদনগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজ সংবর্ধনা জানানো হলো গোঘাটের বিধায়ক প্রশান্ত অধিকারকে। উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিক্ষক নির্মলেন্দু সিংহ জানান, আজ খুবই গর্বের দিন। আজ যিনি বিধায়ক তিনি এই স্কুলের প্রাক্তন ছাত্র। এছাড়া প্রধান শিক্ষক স্কুলের পুরানো দিনের স্মৃতিচারণ করেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার বদনগঞ্জ থেকে চন্দন চৌধুরী রিপোর্ট, ক্রাইম প্রেস বাংলা। উচ্চ বিদ্যালয় আমার এই স্কুল, আমি এই স্কুলেই পড়াশোনা করেছি এক সময়। তো আজকে অত্যন্ত আমাকে নিজেকেও খুব গর্ব অনুভব করছি যে এই স্কুল থেকে আমি পড়াশোনা করছি, আর আজকে এই স্কুলে আমি একজন বিধায়ক হিসেবে আসতে পেরেছি। তো শিক্ষকদের সামনে প্লাস আজকের ডেটে যারা স্টুডেন্টরা আজকে পড়াশোনা করছে তাদের সামনে এসে যে ভালোবাসা পেলাম এবং ছাত্রছাত্রীদের যে আবেগ উচ্ছ্বাস দেখলাম, মানে না আসলে বিরাটভাবে মিস করতাম। তো আর বদনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একটা ইতিহাস আছে, দীর্ঘ প্রায় 120 বছর হয়ে গেল এই স্কুলটার বয়স। তো সেই সাথে সাথে মানে গোঘাটের প্রাচীন স্কুলগুলোর মধ্যে একটি অন্যতম স্কুল এবং বদনগঞ্জ স্কুলের যে কৃতি ছাত্র তারা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে তারা যেভাবে রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্তরে, সেটা সত্যি একটা স্মরণীয় বিষয় আছে, এর ইতিহাস আছে। এখানে বহু গুণীজনের পদধূলি এই স্কুলে পড়েছে। মা সারদা উনি স্বয়ং এই স্কুল প্রতিষ্ঠার পেছনে ওনার ভূমিকা আছে। উনি স্কুলে ওনার পরামর্শক্রমেই এই স্কুল প্রতিষ্ঠা হয়েছে। সেই সাথে সাথে পরবর্তী সময়ে এই স্কুলে অনেক গুণী শিক্ষকরা শিক্ষিকারা এসেছেন, এসে এখানে শিক্ষকতা করে গেছেন। সর্বোপরি এই স্কুলের ছাত্রছাত্রীরা সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় খুব সুনামের সাথে তারা তাদের কর্মজীবন পরিচালনা করছে। তো এইরকম একটি স্কুলে আসতে পেরে আমাকেও খুব ভালো লাগছে। আর এই স্কুলকে আগামী দিনে যাতে আরও ভালো করে স্কুলটাকে সাজানো যায় এবং এই স্কুলের ডেভেলপমেন্ট যাতে আরও বেশি হয়, এই স্কুল থেকে পঠন পাঠনের মান যাতে আরও বাড়ে, স্কুলে যাতে অধিক পরিমাণে শিক্ষক আবার পুনরায় নিয়োগ হয়। আপনারা প্রত্যেকেই জানেন বিগত 15 বছর ধরে শিক্ষক নিয়োগের কী হাল আছে। আজকেই 2-3 জন শিক্ষক আমার সাথে কথা বলছিলেন, 16 সালে ওনারা যোগ্য ক্যান্ডিডেট। আচ্ছা, এই যে যোগ্য অযোগ্য এই যে বিষয়টা আসছে এবং এই কোর্টেতে আজকে যে প্যানেলটা বাতিল হলো, এর পেছনে তো যে আগের সরকার ছিল, যে 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে সরকার চলেছে, সে তো দুর্নীতিকে একবারে মানে কী বলবো, আলু বেগুনের মতন সমস্ত সিস্টেমগুলোকে বেচাকেনা করেছে। যারা ভালো তারাও আজকে বঞ্চিত হয়ে গেছে। আমার পরিবারে একটি ছেলে আছে, যে ছেলেটি একদম যোগ্যতার সাথেই পেয়েছিল, মানে তার কিচ্ছু নেই, তার মা 3 বছর বয়সে তাকে ছেড়ে চলে গেছে, মানে মারা গেছে। তারপরে সেই রকম একটি তার বাবার মাত্র 10 কাঠা জমি, লোকের বাড়িতে কাজ করে সে আমার ভাইটাকে তার বাবা মানুষ করেছে। ম্যাথামেটিক্সে বিএসসি করে কালীপুর কলেজ থেকে ডাইরেক্ট ওই 16 সালের গ্রুপ ডি পোস্টে ও জয়েন করেছে পাস করার পরে। সেই ছেলেটিরও আজকে বসে গেছে পথে, তার কী করে চলবে সেটা মানে তার পাশে দাঁড়ানো যায় না এমন অবস্থা। তার যে দুর্দশা, কারণ আজকে ডেটে সে বিয়ে থা করেছে, তার একটা সন্তান আছে। মানে এই রকম যোগ্য লোকেদেরকেও বঞ্চিত হতে হয়েছে আগের সরকারের অপকর্মের কারণে। বর্তমান সরকার চেষ্টা করছে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য, যত রকম প্রচেষ্টা আছে এই সরকার করবে এবং আগামী দিনে শিক্ষা অঙ্গনটাকে রাজনীতিক মুক্ত করবে। আমরা বলছি শিক্ষাতে রাজনীতি কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না। তাই শিক্ষকরা তারা পঠন পাঠন করাবেন স্টুডেন্টদেরকে একেবারে স্বতন্ত্রভাবে, স্বাধীনভাবে। আর আমাদের কোনো রাজনৈতিক সংগঠনও নেই। আজকে শুনলেন ABRSM একটা সংগঠন আছে শিক্ষাক্ষেত্রে কাজ করে, একেবারে সামাজিক সংগঠন, যেটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দ্বারা পরিচালিত একটি শিক্ষা সংগঠন, যেটি একেবারে সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে শিক্ষকদের বিভিন্ন ন্যায় দাবি দাবা অধিকার নিয়ে কাজ করেন। তো সেক্ষেত্রে আমাদের রাজনীতিকরণের কোনো প্রয়াস বা ইচ্ছা নেই বর্তমান সরকারে, এবং এই সরকার চেষ্টা করছে আগামী দিনে যাতে শিক্ষা ব্যবস্থাটাকে আরও ঢেলে সাজানো যায়।